নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে দেশি মুরগি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। 1.5 কিলো ওজনের কিন্তু এই দেশি মুরগিটা আজকে রান্না করছি আমি। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি মাংসটা। এখন এখানে একটা আমি পেস্ট তৈরি করেছি শিলনোড়ায়। আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটোটা কিন্তু টুকরো করে ব্যবহার করেছি। এখন ভালোভাবে কিন্তু এটা মাংসের সাথে কষিয়ে নেবো মশলাটা। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। যেহেতু দেশি মুরগি কিন্তু শক্ত হয়, সেই কারণে যত কষানো হবে তত তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো কষিয়ে নিচ্ছি হাই আছে। 15 মিনিট ধরে কিন্তু হাই আছে এটা আমি কষিয়ে নিয়েছি। আর এই যে মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। যত সিদ্ধ হবে তত কিন্তু জল বেরিয়ে আসবে মাংস থেকে। তো এখন ভালোভাবে কষানোর পর দিয়ে দেবো পরিমাণ মতো এখানে জল। বেশি যেহেতু ঝোল বানাবো না, পরিমাণ বুঝে কিন্তু জলটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ। এখানে আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এলাচটা দিলে বেশি ভালো ফ্লেভার আসে মাংস থেকে। আর যেহেতু দেশি মাংস, একটু আমি এলাচ দিয়েই রান্না করে থাকি। এখন হালকা আছে রান্না করে নেব 20 মিনিট ধরে। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু দেশি মুরগির ঝোলটা তৈরি হয়ে গেছে। আর এটা প্রায় 30 মিনিট মতো কিন্তু আমি হালকা আঁচে রান্না করে নিয়েছি। 20 মিনিট বলেছিলাম, আরও 10 মিনিট বেশি করেছে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এখন গরম গরম দেশি মুরগি মাংস সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।